আজকের রান্নাটা মাংসের স্বাদকেও হার মানাবে, এত সুন্দর টেস্ট হয়েছে। এটা হচ্ছে ডিমের অমলেট কারি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি। আমি কিন্তু এই রান্নাটা যেটা করেছি মাত্র 2টো ডিম দিয়ে করেছি, এবং এটা দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতে ততোধিক সুন্দর হয়েছে। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু এটা চলে যায়। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। 2টো ডিম নিয়ে তাতে আমি হাফ চামচ নুন দিলাম, দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিলাম প্রথমে। তারপরে আমি বড় 2 চামচের পেঁয়াজ কুচি, মানে হচ্ছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচো করে রেখেছিলাম, আর 2টো কাঁচা লঙ্কাকে কুচো করে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার আমি সুন্দর করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটানো হয়ে গেলে আমি সাইডে রেখে দেব। দিয়ে এবার আমি অমলেটটা বানিয়ে নেব। তার জন্য আমি একটা ফ্রাই প্যানে আমি 1 চামচ মতো সাদা তেল দিয়েছি। দিয়ে ওই মিশ্রণটা থেকে আমি অর্ধেকটা মিশ্রণ আগে দিয়েছি। দিয়ে একটু সুন্দর করে দুপাশ ভেজে আমি ঠিক অর্ধেকটা এরকম করে আমি মুড়িয়ে নিয়েছি অমলেটের মতো। দিয়ে বাদবাকি যে জায়গাটা থাকলো, এবার যে বাদবাকি ডিমের গোলাটা রেখেছিলাম সেইটা সেখানে দিয়ে দিলাম। এইভাবে বড় করে যদি মোটা করে অমলেট করা হয় তাহলে অমলেটটা কিন্তু দেখতেও সুন্দর হয়, খুব মোটা হয়, এবং এটা যেহেতু আমি এরপরে টুকরো করে কেটে আমি ঝোলের মধ্যে ইউজ করব, তো তাই খুব সুন্দর হবে দেখতে। তো দেখো, এইবার আমি দুদিক ভালো করে এপাশ ওপাশ করে সুন্দর করে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এবার এটাকে কিন্তু টুকরো টুকরো করে কেটে নেব। দেখো, আমি এইভাবে কেটে নিচ্ছি। আমার মোট এখান থেকে 5টা পিস হবে। আমি 5টা পিসে কেটে নিলাম। এই কাটা হয়ে গেলে এবার আমি সুন্দর করে এগুলো ভাজাও হয়ে গেছে। দেখো, আমি ফ্রাই প্যান থেকে এগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিলাম। এইবার আমি আসল রান্নাটা শুরু করব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তাতে আমি সর্ষের তেল দিয়েছি। আমি 2 বড় চামচ সর্ষের তেল দিয়েছি। তাতে আমি একটা আলুকে বড় বড় 6টা টুকরো করে কেটে নিয়েছি। সেগুলোকে দিয়ে বেশ সুন্দর রং ধরা অবধি ভেজে নিয়ে, যেই রং ধরে যাবে আমি কড়াই থেকে সেগুলোকে তুলে নিলাম। নিয়ে এবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন দেবো সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা। আমি 4টে এলাচ, 3টে লবঙ্গ আর 3টে দারচিনি, 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি টমেটো কুচি করে রেখেছি, একটা মিডিয়াম সাইজের টমেটোকে, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিলাম। এবার আদা রসুন বাটাটাকেও আমি সুন্দরভাবে কিন্তু টমেটোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি, এবং ভালো করে ভাজতে হবে। বেশ সুন্দর একটু ভাজা ভাজা হলে তার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ আমি ছোট পিস করে এরকম করে কেটে রেখেছিলাম, ছোট টুকরো করে, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার সেটাকেও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, নিয়ে ভাজবো। বেশ কিছুক্ষণ এরকম করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি মশলা মিশিয়ে দেব। আমি 1 চামচ নুন দিলাম, 1 চামচ চিনি দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, আর 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। সমস্ত মশলা দিয়ে সুন্দর করে কিন্তু পেঁয়াজ, রসুন, আদার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে কষাতে হবে, এবং এই কষানোটার ওপরেই রান্নার টেস্ট কিন্তু নির্ভর করে। তো সেই জন্য এবার কিন্তু আমি একটা ঢাকা দিয়ে 2 মিনিট মিডিয়াম হিটে কষাবো। 2 মিনিট পরে যখন ঢাকা খুলেছি, দেখো সুন্দর তেল ছেড়ে গেছে, আমার মশলা সুন্দর কষা হয়ে গেছে। এবার যে আলুগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে মিশিয়ে দিলাম। আলুগুলোকে মিশিয়ে দিয়েও এবার আমি জল দিয়ে দেবো। এবার গ্রেভির জন্য জল দেব। আচ্ছা, অমলেট যেহেতু গ্রেভির জলটা অনেকটা টেনে নেবে, নিয়ে ফুলে উঠবে, সেই জন্য বুঝে জল দেবে। আমি এখানে বড় 2 কাপের জল দিলাম। দিয়ে মিলিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে আমি 7-8 মিনিট রান্না করব। 7-8 মিনিট পরে খুলেছি। এবার দেখে নেব আমার আলু সেদ্ধ হয়েছে কি না। দেখো, আমার আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আমার রান্না কিন্তু ঝোলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এইবার যে আমি অমলেটগুলোর পিস করে রেখেছিলাম সেগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঝোলের মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার কিন্তু আমি আবার ঢাকা দিয়ে 2 মিনিট মতো আমি মিডিয়াম হিটে এটা হতে দেব, যাতে অমলেটের মধ্যে সুন্দর করে ঝোল মশলা সব ঢুকে যায়। 2 মিনিট পরে ঢাকা খুলেছি। আমি উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। গরম মশলা ছড়িয়ে দিয়ে
আমি কিন্তু দিলেই সব মিশিয়ে নিচ্ছি। আমার মোটামুটি একদম অমলেট কারি রেডি হয়ে গেছে। গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পরে খুলেছি। আমার অমলেট কারি ইজ রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে নামিয়ে আজ গরম ভাতের সাথে আমি এটা সার্ভ করব। তোমরা এটা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই কিন্তু চলে। তোমরা ট্রাই করে দেখতে পারো। খুব যেমন দেখতে ভালো হয় সেরকম খেতেও ভালো হয়। এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে আমার সমস্ত রান্না তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে চলি, টাটা।